আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? তোমাদের সাথে পরিচয় করে দিই, তোমাদের সবার সিনিয়র। তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে? আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। এটা হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার্স শেষ করে, বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব, যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী। কিসের উপর পারদর্শী? সেটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। এইটার কি হয়েছে? তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর একটা লিমিট থাকে, ঠিক আছে? তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? চুপি, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার, আপনি প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। আমি এতটুকু জানি, আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে তুলছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 month। আরমান, প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টাপাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? বসে উল্টাপাল্টা কিছু করবে। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যেতে দিসনি। ও জানে যে কোন মেয়ের সাথে বিয়ে করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব টাইম চাই না। আমি সরি চচু, ও ভুল করছে, ও একটা শাস্তি পাবে। আমার আরমানের বিষয়টা বাদ দিই। ঠিক আছে বা। আমরা একটা গেম খেললাম, দোষটা ওর উপরে চাপাই দিই। গেমে খেলতে হইব। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতে পারবো না, তাকায় থাকতে পারবো না। কি বিশাল বড় গেম নাকি বাবা? এমন কিছুই করতে হইব। আরমান, আমি জানি এটা তুমি। দেখো, ভার্সিটিতে যা হয়েছে হয়েছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো, আমার বাসা চালু অনেক সমস্যা হবে। প্লিজ আরমান, আমাকে যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব। আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান, আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না তোমরা কারা। আমি শুধু একটা জিনিস জানি, এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি আমাকে তো পেয়ে গেছো। আমি এটাকে চেখতাম। আরে কনগ্রাচুলেশন। কেন? আরে কেন আবার? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটাই হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। তোকে কি জ্বালানোটাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। ভালো একটা মানুষ। তুমি ঠিক আছো? মানে শুনলাম তুমি নাকি একটা ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? ঠিক আছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? না, সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে? তুমি কিভাবে জানো ওকে কে কিভাবে মারছে?
ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শোনা আর কি। একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব সেদিন অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। খাও। হ্যাঁ বল। চাচা, আমার বোন কান্দতেছে কেন? বলছে কি ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? কয়েকদিন যাবো ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে, যা দেখার আমি দেখতেছি। চাচার সাথে আমার কথা হয়েছে, যা তুই বাড়িতে। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে নাই ভাইয়া, ও ভালো একটা ছেলে, প্লিজ ভাইয়া। যা বলছি তাই কর। ভাইয়া ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ